তো ওয়েলকাম ব্যাক গাইস, আরো একটা নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে সুস্বাগত। তো আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটি কোথায় হতে চলেছে আপনারা বুঝতে গেছেন পেরে। হ্যাঁ, আজকের ব্লগটি হতে চলেছে মেট্রো ট্রেনে। তো আজকে আমরা মেট্রো ট্রেনে নেমে আমরা প্রচুর পরিমাণ হিউজ আমরা ফটো সেখানে করব, ফটোশ্যুট করব। তো এখানে একটা লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এই লিস্টে হচ্ছে কোথায় গিয়ে নামবেন, কোন জায়গার কত প্রাইস, এখানে একটা প্রাইস সহ দেওয়া আছে একটা চার্ট। তো আমাদের হাতে 3টা টিকিট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা 3জন মানুষ, সেজন্য 3টা টিকিট নিলাম। টিকিট আমরা ওখানে দেখিয়ে এখন আমরা উপরে দেখেছি। আমরা এখন মেট্রোতে উঠবো, যে সবাই সিঁড়ি ঢুকতে আছে। চলুন ট্রেনের ওখানে আমরা যাই। মেট্রোতে ট্রেন এখন থেকে আসে মেট্রো ট্রেন স্টেশন, মানে মেট্রো স্টেশন আর কি। তো আমরা এখানে আসলাম, আমরা এখানে ট্রেন আসার জন্য অপেক্ষা করছি। জাস্ট 7-8 মিনিট পর এখানে একটি করলো ট্রেন আসে, মেট্রো ট্রেন। তো সেজন্য আমরা এখানে খাড়ি খাড়ি অপেক্ষা করছি। তো গাইজ ফাইনালি আমাদের ট্রেনটি এসে পড়লো। আমরা যে ট্রেনটিতে উঠবো আর আমরা যে আমাদের কাঙ্ক্ষিত ঠিকানা মতো গিয়ে আমরা লোক পৌঁছিয়ে ফটোশ্যুট করব, সেই ট্রেনে আমরা চলে আসলাম। তো ট্রেনের ভিতরে কিন্তু ঢুকলাম। এই যে ভিতরে একটু প্লেসটা আপনাদেরকে দেখাই গাইজ। আজকে ঈদের হচ্ছিল তৃতীয় দিন। আমরা ভাবতে পারিনি যে এত পরিমাণ লোকজন আজকে হবে। প্রচণ্ড মানে মানুষ ছিল আজকে ট্রেনটি ঢুকতে। তো এই যে দেখেন বাইরের ভিউটা কি সুন্দর। আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। আর আজকের ব্লগটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে গাইজ, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কারণ এর পরবর্তীতে আমি যদি কোনো ব্লগ আপলোড করি আপনাদের কাছে জানি সেটা যেন একটা নোটিফিকেশন সবার আগে যেন পৌঁছিয়ে যায়। তো ব্লগটা গাইজ দেখতে থাকুন, আশা করি আপনাদেরকে খুবই লাগবে ভালো। তো আপনাদেরকে এই দিক দেখেন, আমি একটু বাইরে একটু ভিউটা একটু দেখাই। সো হে গাইস, আমাদের মেট্রো থেকে আমরা নামলাম। আর আমাদের একটা ফ্রেন্ড পিছনে আর কি নেমে আমরা নামতে পারিনি। তো ওকে আমরা বলেছি যে সামনে স্ট্যান্ডে আয়। তো সামনে স্ট্যান্ডে আসতেছি আর এই গেছে আর কি। আমরা বললো ট্রেন থেকে নামলাম, সেটা আপনাদের দেখালাম। আর এখানে কিছু হলো ফটোশ্যুট হচ্ছে। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি হলো ফটোশ্যুটের জন্য আমাদের এখানে আসা। তো এই যে পিছিয়ে একটা ঘড়ি আছে, 3টা বাজে। তো ওর আর কি ধ্যান, এই যে ক্যামেরাম্যান ফটো আর কি আর কিলো শ্যুট করতেছি। তো এই যে ক্যামেরাম্যান আর ওই যে ফটোশ্যুট হচ্ছে গাইজ। আর দেখা যাক এখানে আর কিছুক্ষণ হলো আর কি আমরা থাকবো। তারপর এখান থেকে আমরা সহজে চলে যাব আমাদের সেই গন্তব্যস্থানে বাসায় আর কি। সব ব্লগটা কন্টিনিউ করতে থাকে। এখানে কার্ডে যে একটা সময় থাকে, আমাদের যে কার্ডটা আছে সেই কার্ডটার 1 ঘন্টা সময় থাকে। তো আমাদের 1 ঘন্টা আবার গেছে হয়ে, সেই জন্য আমাদেরকে আবার 100 টাকা দিয়ে তাদেরকে আবার একটা নতুন কার্ড আবার রিটার্ন করতে হবে। সেই জন্য আমরা আবার সেই স্টেশনে আবার এসেছি। তো মানে এই নিয়মটা করা একদম উচিত হয়নি। কার্ডের প্রাইস হচ্ছিল 90 টাকা রিবানা, তো ওদেরকে 100 টাকা। এই নিয়মটা আমার কাছে খুবই লাগে না, ভালো লাগলো। তো এই নিয়মটা আশা করলে চেঞ্জ করা উচিত, লেখা থাকা উচিত আমার কাছে, যেটা লাগে। আমরা কিন্তু কার্ড দিয়ে চলে আসলাম সিমিতে ঢুকিয়ে। তো আমরা এই সিনটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো 100 টাকা করে আমাদেরকে আপনার দিতে হলো এক্সট্রা। তো আমাদের খুবই মানে মনে একদম পুরো খারাপ যে এই নিয়মটা আমি মনে করলে বয়কট করা উচিত। এখন আমরা চলে যাচ্ছি। তো গাইজ আমরা যেহেতু চলে আসছি, এখানে থেকে একটা বাস নিয়ে চলে যাবো। আর এখানে যে কার্ড আছে, কার্ডের এখানে প্রাইস আছে যে আপনারা কোন জায়গায় যাবেন সেই জায়গা বুঝে প্রাইস আছে দেখা। আর কার্ডে একটা সময় থাকে, যেটা অনেকের বলা হয় না। কার্ডের মাত্র এক ঘন্টার সময় থাকে। তো 1 ঘন্টা পরে কার্ডের সময় শেষ হয়ে গেলে আপনাদেরকে আবার নতুন করে কার্ড কিনতে হবে। তো গাইজ ব্লগটা আজকে এখান থেকে শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন।
সো বাই, অবশ্যই একটা ঈদে দিবেন লাইক গাইস, যেটা এত কষ্ট করে লোক লোক শুধুমাত্র আপনাদের জন্য। তো